আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ শোনাব সূরা আনআম এর শানে নুজুল। নবুয়ত প্রাপ্তির পর থেকেই আল্লাহর রাসূল এর নাওয়া খাওয়া বন্ধ হওয়ার গোড়ায় দিন রাত মক্কাবাসীদের দাওয়াত দিতে থাকলেন। কিন্তু মুশরিকরা কি আর সোজা পথ দেখতে পায়? তারা নবীজিকে নানাভাবে হেয় করতে লাগলো। কখনো কবি, কখনো জাদুকর, আবার কখনো বা মিথ্যাবাদী, রটিয়ে দিল, এরকম নানান কিসেমের গুজব। উপরন্তু কেউ ইসলাম গ্রহণ করলেই তার উপর শুরু হয়ে যেত কুরাইশদের রকমারি জুলুম। দিন দিন এই অত্যাচারের মাত্রা বাড়তে লাগলো। ফলস্বরূপ এক সময় দেশ ছাড়তে বাধ্য হন বেশ কয়েকজন সাহাবী। আর ওই সময়টাতে আল্লাহর রাসূলকে সাহায্য সহযোগিতা করার মতনও কেউ ছিল না। আল্লাহ তাকে ধৈর্য ধরার উপদেশ দিলেন। ধৈর্যের বিনিময়ে তিনি অন্যান্য নবীকে বিজয় দিয়েছেন মনে করিয়ে দিলেন সে কথা। আর এই অল্প কিছু সময় পরেই আশার আলো জ্বলে উঠবে মদিনায়। মদিনার আওয়াজ ও খাজরাজ গোত্রের নেতারা এলেন, নবীজিকে মদিনায় সদরে বরণ করে নিলেন। আর ধীরে ধীরে মুসলিমদের সংখ্যা বাড়তে থাকে। সেখানে তৈরি হয় একটি মুসলিম রাষ্ট্র। নবীজি ওখান থেকে অনেকগুলো যুদ্ধ পরিচালনা করেন। এক সময় মক্কা বিজয় হয়। আল্লাহ তার নবীকে দেওয়া ওয়াদা পূরণ করলেন। আল্লাহ এই সূরাটি নাজিল করেন। ওই সময়কার মুশরিকদের হালচাল তুলে ধরেন, ফুটিয়ে তোলেন ওদের নানান বিকৃতি ও অসারতা। শিরিক বন্ধ করে এক আল্লাহর ইবাদত করতে বলেন, আর তা না করলে কঠিন শাস্তির হুঁশিয়ারিও দিয়েছেন। সেই সাথে মুসলিমদের দিয়েছেন আসন্ন বিজয়ের সুসংবাদ।